পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রেডিও করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় আসন ভিত্তিক নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করেছে। একই দিনে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ও প্রস্তাবিত সংস্কারের ওপর অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সংবিধান সংস্কার অর্থাৎ হা পক্ষে 4,82,660টি ভোট পড়েছে, বিপরীতে না ভোট পড়েছে 2,20,71,726টি। নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ 2025 অনুযায়ী এই ফলাফল সরকারিভাবে গেজেটভুক্ত করে প্রকাশ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘদিন পরে দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সাংবাদিক সম্মেলনে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন। আজ সুন্দরবন দিবস। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এ দিবস উদযাপনের মাধ্যমে সুন্দরবনের পরিবেশ, জীববৈচিত্র্য ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পলিথিন এবং প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সুরক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি সহ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুন্দরবন দিবসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সুন্দরবন দেশের পরিবেশ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে এবং অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। 2001 সালে 14 ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় সহ 70টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব শিশু ক্যান্সার দিবস। শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2002 সাল থেকে চাইল্ড ক্যান্সার ইন্টারন্যাশনাল দিবসটি পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও সারা বিশ্বের সাথে বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হবে। বিশ্বজুড়ে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার। শিশুদের সাধারণত থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার বেশি হয়। এছাড়া লসিকা গ্রন্থি, কিডনি এবং চোখের ক্যান্সারেও শিশুরা আক্রান্ত হয়। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ শিশুর ক্যান্সার নিরাময়যোগ্য। শিশুদের ক্যান্সার মোকাবেলায় সবার আগে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্ট থেকে বালাগঞ্জ উপজেলা পয়েন্ট পর্যন্ত 17 কিলোমিটার জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে 18.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি ব্রিজ, 6টি কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ, মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা দেশের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার, মোটরযান সহ জনসাধারণের যাতায়াতের সুবিধা সহ সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। আগুন ঝরা কৃষ্ণচূড়ার সঙ্গে ফুটেছে পলাশ শিমুল, তার সঙ্গে কোকিলের বিরহী আর্তনাদ আর পাতা ঝরার মর্মর ধ্বনি। এমনি বিচিত্র রূপে ফাগুন আসে বসন্ত। কনকনে শীতের দীঘল রাত কিংবা কুয়াশা ঢাকা ভোরের আড়ষ্টতা ভেঙে জেগে উঠেছে জনপদ। রং লেগেছে বনে বনে, মনের ছোট্ট কুটিরেও। প্রকৃতি সেজেছে বর্ণিল রঙে, রং লেগেছে মনেও। গাছের নতুন পাতায় নতুন সাজ আবারও বলে দেয় এসেছে ফাগুন। শহর নগর কিংবা নির্মিত পল্লী, ফাগুন এসেছে সবখানে। নাগরিক ব্যস্ততার মাঝেও শিমুল, পলাশ, অশোক, কৃষ্ণচূড়া স্মরণ করিয়ে দেয় বসন্তের উপস্থিতি। ফাল্গুনকে ঘিরে আবহমান কাল থেকে বাঙালির যত ব্যাকুলতা। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সাথে আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার সাথে বসন্তের রং মিলেমিশে এক হচ্ছে আজ। সকল শূন্যতাকে পূর্ণ করার দিন আজ। বাঙালি বসন্তকে বরণ করছে চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে।
প্রতি বছরের মতো এবারও বসন্তকে ঘিরে নগর জুড়ে রয়েছে বিভিন্ন আয়োজন। নানা আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে মৌলভীবাজারে। শহরের মেয়র চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে জেলা গার্লস গাইড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বসন্ত বরণ অনুষ্ঠান। বাংলাদেশ মহিলা পরিষদ এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী দিয়ে এবং কোনো সংকেত দেখাতে হবে না। আর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 71% এবং সন্ধ্যায় 45%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 26 মিনিটে এবং অস্ত যাবে 5টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।